আসসালামু আলাইকুম, তাসনিমস কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগতম। কি ভাবছেন নুডলস রান্নার রেসিপি শেয়ার করব? একদমই না। দেখতে নুডলসের মতো হলেও এটা কিন্তু নুডলস না, এটাকে বলে স্প্যাগেটি। স্প্যাগেটিটা আমি আজকে আপনাদের কিভাবে রান্না করতে হয় সেটাই শেয়ার করব। দেখতে নুডলসের মতো হলেও খেতে কিন্তু নুডলসের মতো না, খেতে একটু নুডলসের থেকে আলাদা। আমি এই যে এটা একটা ইন্ডিয়ান প্রোডাক্ট, আর আমার কাছে মানে বেশ ভালোই লাগে। নুডলস খেতে খেতে একটা সময় হচ্ছে আমাদের বোরিং লাগে আর নুডলস খেতে ভালো লাগে না, তো আমরা সেই ক্ষেত্রে আমরা একটু অন্যরকম একটা কিছু যদি ট্রাই করতে চাই, আমি বলবো স্প্যাগেটি খুবই একটা মানে মজার একটা খাবার। তো আমি কিন্তু এটাকে চুলায় সেদ্ধ বসিয়ে দিয়েছি অলরেডি। আমি এখানে তেল, একটু লবণ আর পানি দিয়ে হচ্ছে অলরেডি বসিয়ে দিয়েছি, আর পানিটা ফুটেও উঠেছে। সেদ্ধ হতে কিন্তু সময় লাগবে, আপনাকে অধৈর্য হলে হবে না। নুডলসের মতো খুব দ্রুত এটা সেদ্ধ হবে না, লাইক পাস্তার মতো। পাস্তাটা সেদ্ধ হতে যেরকম একটু সময় লাগে, স্প্যাগেটিটা সেদ্ধ হতেও হচ্ছে একটু সময় লাগে। তো আমি এই যে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই আঙুল দিয়ে চেপে, যেটা এখন সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু 10-15 মিনিটের মতো জাল করেছি ও বারবার বলক উঠিয়েছি আর নেড়েছি, এরপরে কিন্তু এটা হচ্ছে সেদ্ধ হয়েছে। তো রান্নাটা অ্যাজ লাইক নুডলসের মতোই, কিন্তু হচ্ছে খেতে একটু আলাদা। তো আমি কিন্তু এখানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি এবং পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে একটু ভাজতেছি তেলের মধ্যে। মোটামুটি একটু ভাজা হয়ে গেলে আমি এখন এর মধ্যে ডিম অ্যাড করে দিব। আপনারা চাইলে কিন্তু এখানে চিংড়ি মাছ কিংবা মাংস, চিকেনের টুকরা আর কি ছোটো ছোটো করে কেটে ইউজ করতে পারেন। তো আমি আজকে আপনাদের একদম সহজ উপায়ে রান্নাটা দেখালাম, একদম ঝামেলা ছাড়া। সব সময় তো আসলে ঝামেলা করতে ইচ্ছে করে না, মাঝে মাঝে একটু ইজি রেসিপিও ট্রাই করতে ইচ্ছে করে। তো সেম আজকে হচ্ছে আমার একদম ইজি একটা রেসিপি করতে ইচ্ছে করছিল, কিন্তু ইউনিকও, যেটা হচ্ছে আমি খেলে আমার মানে একঘেয়েমি লাগবে না। তো আমার কাছে বাসায় টমেটো সস ছিল না, তার জন্য আমি হচ্ছে ফ্রোজেন করা ফ্রিজে টমেটো ছিল, সেই টমেটো কুচিগুলো এখন দিয়ে দিচ্ছি। আপনার কাছে টমেটো সস থাকলে আপনি সেটাও অ্যাড করতে পারেন। তো টমেটোগুলো দিয়ে আমি এখন ভালোভাবে নেড়ে দিব। আমাদের বাচ্চারা টমেটো এভাবে আস্তে আস্তে খেতে পছন্দ করে না, তাই আমি হচ্ছে টমেটোগুলোকে খুব ভালো করে একদম মিশিয়ে নেব, নরম করে নিব আর কি, যাতে একদম মিশে যায়। এজন্য আমি একটু সময় নিয়ে নেড়েছি আর কি। এরপরে আমি এখন দিয়ে দিলাম সয়া সস। সয়া সসটা মাস্ট ইউজ করার ট্রাই করবেন, তাহলে স্প্যাগেটিটা একটু চাইনিজ ফ্লেভার হবে আর কি। আর এখন একটা ম্যাজিক মশলা দিয়ে দিয়েছি এক্সট্রা একটা স্বাদ অ্যাড করার জন্য। তার কারণ এই প্যাকেটের মধ্যে আমি কোনো রকম কোনো মশলা পাইনি, আর এটার সাথে মশলা থাকেও না। পাস্তার সাথে এখন মশলা পাওয়া যায়, কিন্তু এইটার সাথে মশলা থাকে না। তো একদম মশলা ছাড়া খেতে ভালো লাগবে না, তাই একটু ম্যাজিক মশলা দিয়ে দিলাম, সাথে একটু গোলমরিচের গুঁড়া দিলাম এবং সামান্য একটু টেস্টিং সল্টও দিয়ে দিয়েছি। এটা শুধুমাত্র স্বাদ বাড়ানোর জন্য, আর কিচ্ছু না। এই তো আমার এই মশলাটা সব দেওয়ার পরে ভালোভাবে আমি নেড়ে নিয়েছি, আর এখন আমি সেদ্ধ করা যা স্প্যাগেটিটা ছিল সেটা আমি কিন্তু দিয়ে দিয়েছি। আর এখন একটু সময় নিয়ে ভালোভাবে নাড়তে হবে। আমি চুলার হিট একদম বাড়িয়ে দিয়েছি, আর এখন আমি অনবরত নাড়তে থাকবো। নাড়তে নাড়তে ডিমের মিশ্রণটা আমি এই স্প্যাগেটির সাথে একদম মিশিয়ে ফেলবো। যেহেতু আমি সেদ্ধ করার সময় লবণ অ্যাড করেছিলাম, যার জন্য আমি এখন আর কোনো এক্সট্রা লবণ অ্যাড করব না। আর দেখেন কতটা ঝরঝরে, একটার সঙ্গে কিন্তু একটা লেগে যায়নি, তার কারণ আমি সেদ্ধ করার সময় সামান্য একটু সয়াবিন তেল ইউজ করেছিলাম। আপনারা চাইলে নুডলস কিংবা পাস্তা সেদ্ধ করার সময়ও কিন্তু সামান্য একটু সয়াবিন তেল এবং পরিমাণ মতো লবণ যদি আপনি অ্যাড করে দেন, তাহলে কিন্তু পরবর্তীতে আপনাকে রান্নার সময় আর লবণ অ্যাড করতে হবে না। রান্নার সময় আমি লবণ অ্যাড করে দেখেছি, তাতে কি হয় কিছু কিছু জায়গায় লবণ বেশি বেশি লাগে, আবার কিছু কিছু জায়গায় লবণ কম লাগে। এর জন্য আমি হচ্ছে এই বুদ্ধিটা খুঁজে বের করেছি যে সেদ্ধ করার সময় যদি লবণ দেয়া হয়, তারপরে পানি দিয়ে ধুয়ে ফেলার পরেও যেইটা অবশিষ্ট থাকে তাতেই একদম পারফেক্ট হয়ে যায় লবণটা। এই জন্য সেদ্ধর সময় আপনি একটু বেশি লবণ দিবেন,
যাতে পরবর্তীতে যেটা থাকবে পানি ফেলে দেওয়ার পরে সেটা একদম ঠিকঠাক মতো হয়। আমার কিন্তু অলরেডি রান্না একদম শেষের পথে, আমি অনেকক্ষণ ধরে এটাকে নেড়েছি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা আমার ভিডিওটায় লাইক দিতে ভুলে গিয়েছেন, আমি অনুরোধ করব একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ করবেন।